এই যে একটা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এই বাড়িটা কার? এই যে বিল্ডিংটা, হ্যাঁ, এটা তো সাখওয়াত। উনি কি করে? সাখওয়াত উনি তো চাকরি করতো ফায়ার সার্ভিসে? ফায়ার সার্ভিসে। একটা ফায়ার সার্ভিস ড্রাইভারের ৪ থেকে ৫টা বাড়ি, কিভাবে? এটা অলৌকিক বিষয় না? ধরেন সরকারি চাকরি করে, সরকারি চাকরি করেও কিতে একটা নর্মাল পোস্টে চাকরি করে, এবং সে সুদ খাইয়া ঘুষ খাইয়া অনেক বড় লোক হয়ে যায়। এই এই যারা আমাদের এলাকায় অনেকে আছে যারা সুদ খাইয়া বড় লোক হয় বা ঘুষ খাইয়া বড় লোক হয়, এগুলা আমরা আইনের আওতায় আনতে চাই। মালিক আমি আমি বিক্রি করেছি অবশ্য। এখন যে কিনছে সে সে সাখাওয়াত হোসেন নাম। আচ্ছা আচ্ছা, এখন আসলে একজন ড্রাইভার যে এত কোটি কোটি টাকার মালিক, এ বিষয়ে আমি জনগণ হিসেবে আমি সাধারণ জনগণ হিসেবে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমার সেই সময় এর বিচার হওয়া উচিত, সত্যিকার বিচার হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত তাকে। এবং এখানে আশেপাশে অনেক লোক আছে, তারাও এইটাও ভাবে যে এইসব লোককে আইনের আওতায় আনা একান্তভাবে দরকার। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি মোহাম্মদ জাকির শরীফ, আমার বাসা আলেকান দামতলা, এই বাড়ি আমাদের। আমার বাপদাদা চৌধুরীপুরের বাড়ি এটা। আমার বাবার নাম মরহুম নূর মোহাম্মদ শরীফ। বরিশাল ওই যে লোহার পোলের ওইখানে কি কোনো প্লট আছে জমির? না, আমার কোনো প্রবলেম নাই। সৈয়দপুরে কোনো প্লট নাই না? তারপরে আমতলার মোড় মডেল মসজিদের ওখানে কোনো প্লট আছে? না না না, সব মিথ্যে কথা এগুলো। আপনি নিজে যাচাই করে দেখেন। আচ্ছা, আমি তো অবশ্যই যাচাই করবো। তারপর মোহাম্মদপুরে কোনো ফ্ল্যাট আছে, ফ্ল্যাট কেনা? না না না, আমার কোনো ফ্ল্যাট নেই। আচ্ছা আচ্ছা, তারপরে মিরপুর শেওলাপাড়াও একটা ফ্ল্যাটের কথা এখানে লেখা আছে, এগুলো নাই না? সম্পূর্ণ না না, আমার এগুলো সব মিথ্যে কথা। আমার আছে একটু, আমার বাপ দাদা, আমার বাবা জমি দিয়েছে, আমার দানি জমি আছে, ঠিক আছে? গ্রামে? ওইসব নাই কিছু। জি, গ্রাম। আপনার চাকরির বয়স কত ভাই? আমার চাকরির বয়স হচ্ছে আপনার 28 বছর। ও, 28 বছর রানিং। আচ্ছা আচ্ছা, তো আপনি কোনখানে আছেন? আছি ঢাকা হেডকোয়ার্টারে।